আমাদের উত্তর অঞ্চলে প্রচণ্ড শীত, তাই আমাদের পাশে মনে করেন যে বিজিবি কমান্ডার যারা মনে করেন যে এই সৈনিক বাহিনী আমাদেরকে এই কম্বল বিতরণ দিচ্ছে, আমাদের জন্য খুবই উপকার। আমাদের এটাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তাদেরকে। কি ভালো আছে, ভালো আছে, এটা কি খারাপ হয়? ভালো আছে, শীতকালে কি ভালো হইতেছে, আমার গরিবের উপকার হইতেছে। বিজেপি কম্বল দিলে আমরা ভালো হলি, ওই সময় গা দিতে আরাম। এটা সুন্দর কাজ করছে, এটা আমার গরিব হিসেবে যার পাই শীত পাই, এটা কম্বল দিলে আমরা সাহায্য করলে না কত ভালো হল। দোয়া করি মানে যোগ থাকবে। শীতের কারণে দিছে এই কম্বল, শীতকালের জন্য ঠান্ডা জন্য দিছে, আমার ভালোই লাগছে। কম্বলটাও ভালো, কম্বল দিলে ভালো লাগছে, এর জন্য আমাদের কম্বলটা উপকার হইল। আজকে আমরা এই হাতীবান্ধা থানার ৯ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করলাম। তার আগে আমরা মত বিনিময় করেছি। আপনারা জানেন তিস্তার অববাহিকায় প্রায়ই বন্যা হয়, বন্যার সময় আমরা বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে এসেছিলাম। ইতিপূর্বে মেডিকেল ক্যাম্পেইনও করেছি। এখন যেহেতু একটা শৈত্যপ্রবাহ চলছে, আমরা চেষ্টা করেছি আমাদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে মানুষকে সহায়তা করার, এবং ভবিষ্যতে আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক, এই আস্থার প্রতিদান আমরা দিব। আসলে সীমান্তে সবাইকে মোটিভেটেড থাকতে হবে বা উদ্বুদ্ধ থাকতে হবে। একার পক্ষে সীমান্ত আমাদের প্রহরা দেওয়া সম্ভব নয়, যে কারণে এখানকার প্রতিটি নাগরিক তথ্য দিয়ে অথবা যে কোনো বিপদে আমাদেরকে ডাক দিলে আমরা কিন্তু চলে আসব। সেটা শুধু চোরাচালান দমন নয়, যে কোনো বিপদেই আমরা আসি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আসবো। এবং এই জন্যই আমরা সবাইকে উদ্বুদ্ধ করলাম। আমাদের এখানে আপনারা যেমন মিডিয়া কর্মীরা ছিলেন, একইভাবে স্থানীয় প্রশাসনের যারা আছেন, জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী সবাই ছিলেন, এবং সবাইকে নিয়েই আমরা এই এলাকাকে চোরাচালান মুক্ত এবং নিরাপদ একটা জনপদে গড়তে চাই। ধন্যবাদ সবাইকে।